আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এমপিএস ইঞ্জিনিয়ারিং মিডিয়া থেকে আমি আসাদুল ইসলাম রহিম। তো বরাবরের মতো আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হচ্ছে মাহবুব ভাই। উনি আমার কাছ থেকে দীর্ঘ ২ বছর আগে না ১.৫ বছর আগে হবে আমার কাছ থেকে একটা অ্যারাউন্ড মেশিন। অ্যারাউন্ড ১.৫ বছর। হ্যাঁ, অ্যারাউন্ড ১ বছর বা ১.৫ বছর একটা এরকম। মেশিন নিয়ে গেছে। তো আজকে আমার বিষয় হচ্ছে এই মেশিনটা ওনার আমি দিচ্ছি না। উনি আমার কাছ থেকে নিচ্ছেও না। তবে উনি আইসা খুব অবাক হয়েছে অনেকদিন পর আসলে মিরপুর আমার সাথে দেখা করে। তো মেশিন যেহেতু প্রস্তুত থাকে না, চইলেই যায়, সেক্ষেত্রে হয়তোবা এরকম প্যাকেজিং করা বা এরকম সুন্দর করা মেশিনটা পায় না। আগের থেকে তো মেশিন অনেক আপডেট হইছে, হ্যাঁ? তো এইজন্য ভাই বলতেছে যে, "ভাই আপনার মেশিন তো আমার আর এটা বলতেছে না কেন এখন?" ঠিক আছে? আগে যে মেশিন আমি নিছি। তো ভাই আসলে বোঝে অনেক জিনিসই যে আমরা প্রতিনিয়তই প্রমোট করার চেষ্টা করতেছি। এজন্যই মেশিনটা বেসিক্যালি এই কি বলে এই লুকিং এ নিয়ে আসতে পারছি। ঠিক আছে? তো আমরা মাহবুব ভাইয়ের মুখ থেকে শুনি। মাহবুব ভাই হচ্ছে আমার ভিউয়ারদের কাছে পরিচয় করায় দিই। এমপিএস ইঞ্জিনিয়ারিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আজকে আমার ভিডিওটা যাবে। আপনি কি আমি আসলেই আন্তরিকভাবে আপনাকে মোবারকবাদ। আমি আমি অবাক হয়েছি ভাই হ্যাঁ, আপনাকে দেখে। আমার সাথে কিন্তু আপনার আ আ স মানে কি বলবো আত্মীয়তার সম্পর্ক নাই। হ্যাঁ। ব্যবসার জন্য আসলে অথেন্টিসিটি খুবই দরকার। ব্যবসার জন্য আমি যেটা আপনার কাছে পাইছি আমি আমার কিন্তু ভাই ভিউয়ারদেরকে বললে ভালো হয়। মানে এটা হ্যাঁ, এটা জাস্ট বলার জন্য এটা আমি আপনার কাছে পরিচিত হয়েছি অনলাইনের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, আমার কিভাবে পরিচিত আমি এটা একটু শর্ট করে বলি। আমি ওই সময় মনে করেন যে প্যানে ব্যবসা করতাম এ গ্রেড এবং বি গ্রেড এক্সপোর্ট অরিজিনালটা। হ্যাঁ, ওইটা আমার সোর্সিং প্যানেল তখন এত সুন্দর ছিল না যে আমি এক্সপোর্টের অরিজিনালটা একদম ইনটেক পাবো। ওরকম প্যানেল ছিল না আমার। তো সেটার জন্য মনে করেন যে হুম। আমি খুঁজতেছিলাম যে আমার বি গ্রেড যে মালটা অনেক ক্যামেরাটা সময় এদিকে দাও। হ্যাঁ, 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 বি বলেন। গ্রেড যে মালটা বুঝছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বি গ্রেড যে মালটা এটা মনে করেন অনেক সময় সমস্যা হয়। মানে রেবিট বাটন থাকে না, স্ন্যাপ বাটন থাকে না, শান বাটন থাকে না, হ্যাঁ, তো কয়েন বাটন থাকে না অনেক সময়। তো আমি খুঁজতেছিলাম কারণ ওই ওই দামি যদি আমি যদি দাম দিয়ে কিনি তাহলে একটা মেশিনের দাম পড়ে যায় ২৫,০০০ ৩০,০০০। যেটা আমার হচ্ছে না। আমি যেহেতু মানে মানে প্রিলি লেভেলে আমি ছিলাম ওই সময় ব্যবসাতে। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে কি আমি খুঁজতেছিলাম অনলাইনে এরকম একটা বাটনের মেশিন পাওয়া যায় কিনা। তারপর দেখি এমনি চায়না গুলো পাওয়া যায়, বেশি ভালো না। তারপরে পাই আপনাকে। আপনি আপনি এই এমপিএস এর প্রতিষ্ঠাতা ভাই। হ্যাঁ, হ্যাঁ। আপনার তারপর? সাথে আমি ওইদিন পরিচিত হয়ে আমি এটা খুবই ভালো হয়েছে আপনার সাথে। কারণ হচ্ছে আমি মিরপুরে আমার একটা একটা মানে কি বলবো আমি একটা এরকম প্যানেল চাচ্ছিলাম, মিরপুর এরকম একটা মানুষ চাচ্ছিলাম যে আমার গার্জিয়ানের মতো। মানে আমি আপনার কাছে মেশিন নিছি, এখন কি আপনার সাথে মেশিনের সম্পর্ক আছে আমার ভাই? না, না। মেশিনের সম্পর্ক নাই। আমি যে মেশিন নিছিলাম আমি তো অনেকদিন মিরপুর আসতে পারিনি আপনি জানেন। হ্যাঁ, হ্যাঁ। আমি অসুস্থতার কারণে ব্যবসা চেঞ্জ করারও একটা প্রবাবিলিটি ছিল। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, তো তখন যে মেশিন নিছিলাম ওইটা চায়নাটা থেকে ভালো ছিল। হ্যাঁ, চায়নাটা থেকে ওইটা তখনই ভালো ছিল। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখন আইসা দেখলাম এটা টোটালি আপগ্রেডেড। আসলে এটা চেষ্টা করতেছি টু মাচ আসলে। প্রিমিয়াম। হুম। আমি মনে করি যে এই বাজেট রেঞ্জে আমাকে তো ভাই এইসব দেন নাই। খোলেন এটা। তারপরও আপনি দিচ্ছেন। কারণ হচ্ছে আমার ১ম নিয়ে অনেকেই কাজ করতেছে। হ্যাঁ? আমি যেটাই নিছে আমারটা আরকি। বলি আমি পরে আমারটা ইউজ করি নাই। তবে আমি আশানুরূপ ইউজ করতে পারছি। আমি আশা আমার আমার সময় এই প্যাডেলটা এটা আরো মানে ছিল হ্যাঁ, মানে মেশিনও যারা আপডেট প্রিলি হইছে লেভেলে কিন্তু। যেটা হ্যাঁ, হয় হ্যাঁ, আরকি। হ্যাঁ, হ্যাঁ। এখন এগুলো লাগাইছেন, এটা আরেকটু আপডেট করছেন, এই পকেট গুলা সুন্দর করছেন, প্যাকেজিং অসাধারণ। ওভারঅল মিলে সবকিছু ঠিক আছে। ঠিক আছে বলতে এই বাজেট রেঞ্জে বাংলাদেশে আমার জানা কেউ দেয় না। বুঝছেন? না আপনি আসলে আপনি আপনি এগুলো যে কষ্ট করে বানান আমি তো দেখি, আমি আইসা দেখি আপনি তো আমার এখানে হ্যাঁ, আমি মাঝে মধ্যে দাঁড়ায় থাকেন। আহ, দাঁড়ায় থেকে যে লেদ মেশিনে কাজ করতেছে এমন লোকজন বা আমি কাজ করতেছি। তখন আপনি বলতেছেন যে, "ভাই এত সময় লাগে কেন?" আসলে সিরিয়াসলি কারণ একটা একটা যদি ক্লিপ বানান আপনি, ক্লিপ না আমি এটা ডাইস বলে এটাকে, ঠিক হুম, না? ডাইস হুম। না? তো একটা ডাইস যদি বানান আপনি ১০ মিনিটে, তাইলে এইটা ডাইস না সরি ১০ মিনিটে না, না ১ ঘন্টাতে, হ্যাঁ, হ্যাঁ, ১ ঘন্টাতে ২ অনেক ঘন্টাতে, সময় তাহলে লাগে। আপনার পোষায় কেমনে আমি বুঝতাম না। আমি আসতাম আপনার কাছে আসতাম, আপনি চা আনতেন, কফি আনতেন, এটা আনতেন, সেটা আনতেন, খাইতাম, চুপচাপ চলে যেতাম। মানে চিন্তা করতাম না আপনাকে নিয়ে আসি, সত্যি কথা।
কিছু করো, দেখছি দিন দিন আপনার মেশিন খুবই সুন্দর হচ্ছে, মানে মাশাআল্লাহ এটা খুবই সুন্দর হচ্ছে। আমার কাছে মনে হয় যে আপনার আপনার আপনি অনেক ভালো করতেছেন মেশিন নিয়ে, আপনি আরো এগিয়ে যান। আমি আমার ভালো লাগতো কেন, কারণ হচ্ছে আমিও একটু মানে ইনোভেশন মাইন্ড আমার, বুঝছেন, ইনোভেটিভ মাইন্ড, মানে কিছু বানাইতে চাই। হ্যাঁ 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 বুঝছেন, আমি এরকম মানুষ পাই না যে যাকে বানাবো আর কি, যাকে যাকে বলবো আমি এরকম একটা বানাবো। কারণ হচ্ছে অনলাইন পার্টস এর একটা ডিজাইন থাকে, ওই ডিজাইনটা যারা করে, আমি যদি একটা অর্ডার দিই অনেক টাকা পয়সা লাগে। আমার ধরেন একটা একটা ইকুইপমেন্ট এরকমই লাগবে, কিন্তু আমি এটা পাইতেছি না, আমি ওটা বানাতে গেলে আমার অনেক টাকা লাগবে, কিন্তু আপনাকে এটা করতে পারছি কেন, আমি জানি একটা ওইরকম বাই আছে যে আমার বানাইতে পারবে না। আপনি এইটা নষ্ট হয়ে গেলে ফোন দিলেন যে এটা পাঠাই দেন ভাই, পাঠাই দিতে পারবেন। হ্যাঁ, এইটা নষ্ট হলে ফোন দিলে পাঠাইতে পারবেন, মানে ফোন দিলে আপনাকে পাওয়া যাচ্ছে। আপনি মানে এটা তো আমারটা এখনো কাইন্ড অফ ইনটেক, শুধু এইটা একটু সমস্যা হয়েছিল, এই যে এটাতে আপনাকে বলছিলাম, কারণ হচ্ছে আমি এখানে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছিলাম। আচ্ছা, এটা হাতুন না, এটা আপনি যত জোরে প্রেসার করেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা মাহবুব ভাই, আপনি কি আমাকে বলতে পারবেন এই যে রেডিমেড মেশিনটা আপনার, যদিও আমরা একটু বলি এটা মাহবুব ভাইয়ের যে রিভিউটা নিতেছি, এটা মূলত ওনার রিভিউ নেওয়ার কথা না, কারণ উনি কিন্তু পাঞ্জাবিতে ইউজ করবে না। এই মেশিনটা বেসিক্যালি বিভিন্ন ডাইসে তৈরি হয়, যেমন এটা প্যান্টের বাটন লাগানো যায়, পুঁতি লাগানো যায়, স্টোন লাগানো যায়, শু বাটন করা যায়, পাঞ্জাবি টিপ বাটন লাগা যায়, পাঞ্জাবি স্ন্যাপ বাটন লাগানো যায়। যদি মনের মতো ডাইস, হ্যাঁ, বা সেন্টারিং ঠিক না থাকে মেশিনে, তা কিন্তু একটা কাজও এই মেশিনটা দিয়ে মনের মতো করতে পারবেন না, ঠিক আছে। আমি সেই অনুযায়ী মাহবুব ভাইরে বলবো, আপনি রেডিমেড মেশিনটা কি দেখছিলেন আমাদের, এবং আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি মেশিনটা দেখানোর জন্য। ওইটা ওই যে নীল কালারটা না, কি জানি একটা কালার ছিল, কোথায় আছে মেশিনটা? এটা না, এটা না, মেশিনটা কোথায় আছে? মেশিনটা নাও তো। হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে রেডিমেড মেশিনটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি শুনেন, আর এইটাই আমি দেখছিলাম, এটা আপনি বলছিলেন যে এটা অনেক হার্ড এন্ড অনেক উপরে নিচে একটা সেন্টার আছে, ওটা ঠিক নাই, এটার ব্যালেন্স নাই আর কি, সোজা কথা। এটা কতটা কমফোর্টেবল? এইটা কারণ হচ্ছে এক তো হচ্ছে এটা আমাদের দেশের বানানো, এটা আপনি চাইলে এটা পরিবর্তন করতে, এটা চাইলে পরিবর্তন করা কঠিন হবে হয়তো, আমাদের দেশের বানানো, কিন্তু এটা রেডিমেড, এটা দেশের বানানো। হ্যাঁ, কিন্তু মনে হয় আমি শুনছিলাম, মনে হয় এটা মনে হয় যে আমার দেশের বানানো না, এরকম না 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 না, দেশে বানানো, এটা দেশে বানানো, কিন্তু এটা আমার খেয়াল নাই। এটা হচ্ছে আপনার যারাই বানাইতেছেন, এটা যদি একটু মানে ডাইস গুলা বা এটা নড়ে, এই যে হ্যাঁ, এটা এরকম নড়াচড়া করে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর উপরে নিচে যে একটা সেন্টারিং এর বিষয় থাকে, হ্যাঁ, একটু এদিক সেদিক হলে হবে না। এই মেশিনটার মধ্যে এই হ্যান্ডেলটার বেসিক্যালি কাজ কি, অনেকে বলে ভাই এত সফট কেন, আর একটু হার্ড দরকার। আমি বলবো এটার কাজ হচ্ছে এই 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 বাটটার উপরে শুধু ধরে রাখা। আপনি প্রপার যখন কাজ করবেন, যখন বেশি শক্তি আপনার প্রয়োজন বা শক্তি বেশি প্রয়োগ করবেন, আর জায়গা মতো যায়, যখন কাজ করতেছেন তখন আপনি শক্তি প্রয়োগ করেন, সমস্যা নেই, এটা তো নড়াচড়া নেই, ঠিক আছে। এটা খুবই কমফোর্টেবল মেশিন। হ্যাঁ, আমি যেটা প্রথমটা করছিলাম তখনই আমি এইটা দেখি আপনার কাছে আসছিলাম, যে আপনি বলতেছেন যে আমি কেন আসছি, কারণ হচ্ছে আমি বলি শুনেন, আমি কিভাবে আসছিলাম। আমি আসছিলাম যে আমি মিরপুরে আসছিলাম, মিরপুরে এসে আপনি মিরপুরে, এটা আমার খেয়াল ছিল না, পরে ভিডিওটা আবার আমি ভিডিওটা পরে দেখছিলাম মনে হয়, পরে কিভাবে আসছিলাম আপনার কাছে, আইসা তো মেশিন নিলাম, মেশিন চালাইলাম, মেশিন আমারটা পরে তো আমি ওই ব্যবসা আমি কনভার্ট করে ফেলছি, আমি এখন অন্যদিকে শিফট করছি, আপনি জানেন। এখন আমি এক্সপোর্টে ছিল, কিন্তু ইনটেক নিয়ে কাজ করি, ঠিক আছে। আমি এখন মিরপুরে আসলে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এটার জন্য আসি ভাই। আমি এখানে একটা কথাও এদিক সেদিক করে বলি নাই, আপনি সেটা জানেন। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানে আমি, কারণ হচ্ছে কি ভাই, ব্যবসার মধ্যে যদি একটা হচ্ছে ইউনিকনেস এবং আন্তরিকতা যদি থাকে, তাইলে আপনি ব্যবসাটা গ্রো করতে পারবেন আন্ডার এনি কস্ট, এটা গ্রো করতে পারবেন। এটা কারণ আপনাকে থামাইতে পারবে না কেউ। আল্লাহর যদি আপনার দয়া থাকে, আল্লাহ যদি আপনাকে দয়া করে, তাহলে কেউ থামাইতে পারবে না, কারণ আপনার নিজের একটা সফলতা আর সৃজনশীলতা, ঠিক না, এটা আপনার হক, ঠিক আছে। তাহলে এটার উপর ভিত্তি করে আমি অনেকটাই আনন্দিত, অনেকটাই উৎফুল্লিত। আপনি অনেক মেশিন নিয়ে কাজ করেন, আবার অনেক ডিভাইস বানায় পড়েন। মাহবুব ভাই ডিভাইস এটা বানাইছি, আমার কাছে খুব ভালো লাগে। আমি তো আসতে পারি না অনেক সময়,
কিন্তু আপনাকে নিয়ে মাঝে মাঝে চিন্তা করি যে মানে কারণ হচ্ছে আমি একটা কিছু মেশিন বানাবো, যেরকম আপনি জানেন আমি একটা মেশিন বানাইছিলাম, হ্যাঁ হ্যাঁ আমি এটা দিয়ে আপনাকে আপনার থেকে কিছু জুগাল বানিয়ে নিতে চাচ্ছিলাম, না জুগাল বলতে বিভিন্ন এলিমেন্ট। হ্যাঁ হ্যাঁ তো এটা আর কি, এটা কি এটা আপনাকে একজন মানে ইঞ্জিনিয়ার হিসেবে আমি মানে মানে আপনাকে আমি ইঞ্জিনিয়ারের চেয়ে বসাতে চাই। এমপিএস ইঞ্জিনিয়ার বিডি, এটা আসলে একটা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ, বুঝছেন? হ্যাঁ। সেটা সেখানে প্রমাণিত, ঠিক আছে? এখানে একদম কোয়াইট র কথা বলতেছি, বুঝছেন? মানে আমার কাছে যেটা আমার মনে হচ্ছে, আপনি আমাকে এটা বলে দিলেন, আমি বলবো না। কারণ কারণ একজন লোক আইসা যদি সে যদি এখানে সমস্যা করে, মানে সমস্যা বলতে ধরেন মাল নিচে একটা হয় নাই, হ্যাঁ। যদি প্রপার রেসপন্স না পাই তাহলে কিন্তু আপনার ব্র্যান্ড থাকবে না। থাকবে? না। থাকবে না তো ভাই, কারণ তাহলে আপনি কিন্তু একটা লং টাইম বিজনেস দাঁড় করতে পারবেন না, বুঝছেন? আমি আপনাকে ছোট ভাই হিসেবে আমি যতটুকু মনে করি যে কোয়ালিটি গুড, এনাফ গুড, এবং আপনি যেভাবে আগাইতেছেন সেভাবে আগাইতে থাকেন। আমি দোয়া করি আল্লাহর কাছে যেন আপনি এটা কারণ এটা হচ্ছে আপনার একদম পিওর পিওর হালাল টাকা, পিওর হালাল টাকা না ভাই? শ্রম দিচ্ছে, হ্যাঁ। পিওর হালাল টাকা। এখানে এখানে ভাই, এখানে আমি কিছু বানায় বলতেছি না, আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটাই বলছি। আইসা দেখি ভাই ওইদিকে কাজ করতেছে, সেই কাজ করতেছে, আমি এখানে এগুলাই দেখি। আমি চুপ করে বসে থাকি, আমার পার্টিতে ফোন দিই, ভাই এটা সেটা। মিরপুরে আসলে আপনার সাথে দেখা করি, আমার মিরপুরের পার্টি আছে, আমার কাছে মাল নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটার জন্য আর কি মনে করেন আমার মাঝে মাঝে আসা। আচ্ছা, আপনি যদিও এই পাঞ্জাবির বাটনের জন্য মেশিনটা আপনি নেন নাই, না, রেবিট বাটনের জন্য। এবং আমার ওয়ার্কশপ আপনি কিন্তু মোটামুটি ভালোই ভিজিট করছেন, হ্যাঁ, সেই অনেক। অনুযায়ী আপনি আমার ভিউয়ারদের বা যারা এটার ক্লায়েন্ট কাস্টমার যারা, তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? এটা কি নিতে পারেন নিঃসন্দেহে, বা কি আপনি একটু এটা বলি, কারণ হচ্ছে আমি বলি আপনাকে, আপনার যদি এক্সাক্ট এই মেশিনটাই লাগে এবং মনে করেন যে এটাতে আপনার হবে, আপনি আপনি অন্যান্য মেশিন গুলো দেখবেন আগে। ভাই আমি একদম র কথা বলতেছি, এখানে আপনাকে একটা বুঝাই দিব, আপনি আসলেন ধোঁকা খাইলেন এরকম কিছু না। আপনি আসবেন, মেশিন দেখবেন, অথবা অনলাইনে বলবেন মেশিন পাড়া দিব, কোনো টাকা লাগবে না, আগে মেশিন দেখবেন, ঠিক না ভাই? আমি তো আয়সা পড়ছিলাম আপনার দোকানে, তখন অ্যাডভান্স দিতাম, তখন অ্যাডভান্স আমার কাছে 1500 টাকা অ্যাডভান্স ছিল, আমার মনে আছে। আমি অ্যাডভান্স নিয়ে কাজগুলো করতাম তখন। যারা চিন্তা মনে করতো না অরিজিনাল, তারা দিত অ্যাডভান্স, মনে করতো না। এখন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যেহেতু লাগতেছে বা মানুষের সেবার উদ্দেশ্যে করতেছে, আমরা পাঠাই দিচ্ছি। এটা হচ্ছে কি মানে প্রগ্রেস, বিজনেস প্রগ্রেস হচ্ছে। এখন আমাদের যে অথেন্টিসিটি আছে, মানে আমাদের যে মনে করেন যে আমাদের যে প্রোডাক্ট কোয়ালিটি, মানে আমি মানে আমাদের বলতে আপনার, ঠিক আছে, আপনার প্রোডাক্ট কোয়ালিটি যে ভালো, এটা বোঝানোর জন্য মানে আপনি প্রোডাক্ট পাড়া দিচ্ছেন, আপনার কনফিডেন্স লেভেল হাই, ঠিক আছে না ভাই? এটা তো আপনি বোঝাতে যাচ্ছেন। আমি মেশিন দেখে আসলেই খুশি হয়েছি যে এটা একটু লুক লাইক প্রিমিয়াম লাগে এখন। যাই হোক, আপনাকে আমি খুব ভালোবাসি আল্লাহর জন্য, আমি আপনার কাছে আসি মেশিনের খাতিরে না, এখন আসি ভাই, ঠিক আছে ভাই? আপনারা আসতে পারেন, যদি আপনার এই মেশিন লাগে আপনি দেখতে পারেন, অন্যান্য মেশিন যদি দেখতে পারেন, যদি চান আপনি বাইরের কাছেও আসতে পারেন, আপনি বাইরের মেশিন ভিডিও করে দেখতে পারেন, বা আপনাকে ভিডিও পাঠিয়ে দিবে একটা, আপনি সেই মেশিনের মানে সবকিছু সোর্সেস আপনাকে দিয়ে দিবে, আপনি জাস্ট পারচেজ করার সময় আপনি দেখবেন। আমি আপনাকে বলতেছি না এটাই নেওয়া লাগবে, আপনি আগে আপনি অন্য মেশিনের সাথে, আপনি কি চান না আপনার কাস্টমার অন্য মেশিনের সাথে তুলনা করে তারপর পারচেজ করো? 100% আমি এটাই চাই। আমি সেটা আপনি না চাইলেও আমি বলবো সেটা। আচ্ছা শুনেন, আমি একটা কথা বলি শেষ, যদিও ভিডিওটা অনেক বেশি বড় হইতেছে, তো যাই হোক, যাদের ধৈর্য আছে বা যাদের প্রয়োজন অবশ্যই ভিডিওটা দেখবেন আপনারা। এই মেশিনটা আমি 1450 টাকা দিয়ে ক্রয় করছি। এটার সাথে কিছু রেডিমেড ডাইসও দেওয়া হয়েছে, এগুলো আসলে কোনো কাজের না, এটা সত্যি কথা। হ্যাঁ, বা অনেকে বলতেছে যে কাজ করতেছে, কাজ করলেও দেখা গেছে যে ওইরকম ফিনিশিং হবে না, এটা দিয়ে তারা বাঁকা হয়ে যাবে, অত ফিনিশিং ভালো হবে না। যেমন 100% ফিনিশিং হচ্ছে, আর এটা দিয়ে অত ফিনিশিং হয় না, বা 2-1 দিন কাজ করলে বা হয়তো বা বড় জোর 15 দিন কাজ করলেই বুঝতে পারতেছেন আপনারা। অনেকে আছে এটা ইউজার অনেক মানুষ আছে যে 15 দিন ইউজার আছে, যে 15 দিন পরে নিছে, অনেক আছে 2 দিন ইউজার আছে, অনেক আছে ফার্স্ট ইউজার আছে, যে ইউজ করতে গেছে হয় নাই, পরে আমাদের কাছ থেকে মেশিন নিছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো এটার তুলনায় আসলে এটা দিয়ে করলে হবে না। আমি এটা 1450 টাকা দিয়ে ক্রয় করছি, এটা জাস্ট একটা মেশিন, হ্যাঁ, ডালাই করে দিয়ে দিচ্ছে। আর 1450 টাকা দিয়ে আপনি এত ডাইস, এতগুলা ডাইস দিবে আপনি। আমি বলি এখানে একটা কথা বলি, আমার আব্বু, কিভাবে সম্ভব? আমি শুনেন ভাই, আমার আব্বু এর ব্যবসা করতো,
বিভিন্ন হ্যান্ডটেক বানাইতো, ডাইস বানাইতো। হ্যাঁ হ্যাঁ আমি ডাইস সম্পর্কে জানি, কিন্তু মানে হ্যান্ডটেক আমি তো জানেন, হ্যাঁ। শার্টের হ্যান্ডটেক বা বিভিন্ন লেভেলের হ্যান্ডটেক লাগানো লাগে, ওখানে লোগো থাকে, এটা সাথে সেটা থাকে। তখন মনে করেন যে একটা ডাইস বানাইতে অনেক টাকা লাগতো। আমি আমি আব্বুর কাছে জানি যে আব্বু এগুলো ডাইস, এগুলো ডাইস। আমি আব্বুরে বলছি যে এটা কইবা না কিরকম, মানে আব্বা জিগাই নাই, কোনো মনে হয় না, আমার মনে পড়ে না। তবে আমি আপনার ইউনিকনেস থেকে অবাক, মানে আমি আপনার কাছে আসি কিন্তু এখন ওই যে ভাই মিরপুর আসছি ভাই, আয়শা তো আমি আমি তো এখানে লাঞ্চ করি এক প্রকার। যাক, যাক, আলহামদুলিল্লাহ। এটা আসলে এটা এটা ভ্রাতৃত্বতা। আপনি আসবেন, দেখবেন, যদি আপনার পছন্দ হয় তাহলে নিয়ে যাবেন, আর পছন্দ না হলে ভাই কি আপনি জোর করে দিয়ে দিবেন নাকি? না না না, এটা জোর করে দেওয়ার তো কিছু অপশন নাই। এর সাথে আমরা যা যা দিচ্ছি, এটা 3 সেট স্পেশাল ডাইস, পাঞ্জাবির কাজের জন্য পারফেক্ট। আমার ভিডিও দেওয়া আছে। এই কুটাগুলো অনেক সময় নিতে গেলে আসলে সমস্যা হয়ে যেতে পারে, এজন্য আমরা এক্সট্রা একটা কুটা প্রত্যেকটা জন্য দিয়েছি। তো এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এমপিএসসি ইঞ্জিনিয়ারিং ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।